নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভোগের খিচুড়ি রান্না করব। তা ভোগের খিচুড়ি রান্না করতে কি কি নিয়েছি একবার দেখাই। আতপ চাল, মুগ ডাল, সর্ষের তেল, হলুদ, আদা বেটে নিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, লবণ, ঘি, জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, পাকা টমেটো আর ফুলকপি। তা আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা আমি হালকা করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে। রান্না করবো আজকে এই মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িটায় মাটি মাখিয়ে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেবো। জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো। ভালো করে এবার নেড়ে দেবো। ডালটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণে চালটা ধুয়ে নিই। এরকম করে 2-3 বার আমি ভালো করে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। ডাল কিছুটা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এই যে আমি এখন চালটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে দেবো। আতপ চালের খিচুড়ি তো, এই কারণে বারবার নেড়ে দিতে হবে, নাহলে নিচের থেকে ধরে যাবে। এরকম মানে সমানে নেড়ে যেতে হবে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ মতন সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা তেজপাতা, আদা এসব দিয়ে দেবো।
তেজপাতাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। টমেটোটাও দিয়ে দেবো। ভালো করে না নাড়লে নিচের থেকে ধরে যাবে। এখনো সিদ্ধ হয়নি, এখনো একটু চাল চাল আছে। তাহলে এবার আমি লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে আমি জল দিয়ে হলুদটাকে গুলিয়ে নেব। শুকনো হলুদ দিলে পরে দানা দানা থেকে যাবে। খিচুড়িতে সবসময় এইভাবে গুলিয়ে দিতে হয়। একটু পাতলা পাতলা করে দিলে পরে আর দানা দানা থাকবে না। চাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো। এভাবে দেবো আর মেশাবো, দেখবো কতটা রং হলো। আর একটু দিয়ে দেবো। রং হয়ে গেছে, এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে ফুলকপিটা ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে তুলে নেব।
এটা আমি একবারে খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো। কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই ফোড়নটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। লঙ্কাটা একটু হালকা ভাজা হলে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। রংটা ভালো আসার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটা। এবার দেবো আদা বাটা। ভালো করে আমি এখন কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। খুব ভালো গন্ধ বেরিয়েছে, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নটা খিচুড়িতে ঢেলে দেবো। স্বাদ মতন চিনি দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আর দিচ্ছি ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ভোগের খিচুড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।